আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা এলোকুয়েন্ট ওআরএম এর সাহায্যে ডাটাবেজে সেভ করতে পারি, ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি এন্ড ডিলিট করতে পারি। তো চলো শুরু করা যাক। তো এই যে আমরা ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করব, তো এটার জন্য আমরা পিএইচপির মানে লারাভেলের যে টিঙ্কার ফিচার্স আছে সেটাকে আমরা ইউজ করব। এই টিঙ্কার হচ্ছে লারাভেলের একটা কমান্ড লাইন ইন্টারফেস, যেটার মাধ্যমে আমরা একইভাবে ডাটা ইনসার্ট আপডেট ডিলিট করতে পারি। এটা আসলে আপনাদেরকে এখন দেখাচ্ছে জাস্ট আপনাদের কনসেপ্টটা থাকার জন্য, যে টিঙ্কার নামে লারাভেলের একটা কমান্ড মানে কমান্ড লাইন ইন্টারফেস আছে যেটার মাধ্যমে আমরা ডেটা ম্যানিপুলেট করতে পারি। তো চলুন, এটা আসলে আমাদের বাস্তবিক অর্থে আমাদের কোনো কাজে আসবে না, জাস্ট আমরা শিখে রাখতেছি যে লারাভেলের এরকম একটা জিনিস আছে। তো দেখুন, পিএসপি আরএসএন আমরা টিক দিচ্ছি, দেন এইখানে আমরা চেক করতে পারবো আমরা সবকিছু। এখানে আমরা যা কিছু ধরেন আপনি কন্ট্রোলারে করতে পারবেন, যা কিছু মডেল থেকে করতে পারবেন, সবকিছু আপনি টিঙ্কারের কমান্ড লাইন ইন্টারফেস থেকে করতে পারবেন। দেখুন আমরা কিন্তু টিঙ্কার কমান্ড লাইন ইন্টারফেস পেয়ে গিয়েছি। তো এখান থেকে দেখুন, আমি যদি এখন ইউজারকে ফেস করি, জাস্ট ইউজার ফাইন্ড, ঠিক আছে, ফাইন্ড কি করে, একটা অ্যারে এক্সপেক্ট করে, অর্থাৎ আইডির অ্যারে, অর্থাৎ সে কোন আইডি বলতে প্রাইমারি কি, সে সবসময় এখানে প্রাইমারি কি এক্সেপ্ট করে, এক্সপেক্ট করে প্যারামিটার হিসেবে। আপনারা এখানে অ্যারে পাস করেন 1 2 3, তো সে তখন কি করবে, 1 2 3 কোন কোন ইউজার আছে সেই ইউজারকে সে ফেস করে নিয়ে চলে আসবে। আপনি যদি সিঙ্গেল একটা আইডি পাস করেন, যদি মনে করেন 1 পাস করেন, তখন কি সে কি করবে, সে দেখবে যে হচ্ছে 1 নম্বর আইডির ইউজার কে আছে, তাকে সে ফেস করে নিয়ে চলে আসবে। তো আমরা যখন ইন্টারতে দেখতে পাচ্ছেন এখানে নাল দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আগে কিন্তু আপনি নর্মাল ইউজার কোলন কোলন অর্থাৎ স্কোপ রেজুলেশন ফাইন্ড দিলে এটা কিন্তু কাজ করতো না, আমাদের ম্যানুয়ালি কিন্তু এইভাবে পাথটা দেখাই দিতে হতো লারাভেলের আগের ভার্সনগুলোতে। দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কিন্তু আমাদের ফেস করতে হতো। যেহেতু আমরা এখন লারাভেল 10-এ আছি, লারাভেল ওই জিনিসটাকে অটোমেটিক্যালি এলিয়াসিং করে নিচ্ছে, দেখেন ইউজারকে সেই অ্যাপ মডেল ইউজার এলিয়াস করে নিচ্ছে, তো যে কারণে আমাদের ওইটা দেওয়া লাগছে না। তো দেখুন, আমরা যদি এখন ইউজারের ডাটা ইনসার্ট করতে যাই, তখন আমরা কি করব, জাস্ট ইউজার দেন ক্রিয়েট এই মেথডকে আমরা কল করতে পারি। দেন এখানে আমরা একটা অ্যারে পাস করব, দেন আমাদের যেই ডাটা আপনি ইনসার্ট করতে যাচ্ছেন, যেরকম আমাদের নেম ছিল, ঠিক আছে, ধরেন আমি নেম দিচ্ছি, নেম ধরেন দিচ্ছি জন দণ্ড। দেন আমরা আমাদের আরও কিছু ফিল্ড ছিল, যেরকম আমাদের ইমেল ফিল্ড ছিল, সেখানে আমরা ইমেল দিচ্ছি। তো ইমেল দিচ্ছি মনে করেন john@example.com। দেন আমাদের তারপরে পাসওয়ার্ড ফিল্ড ছিল, নেম ইমেল অ্যান্ড পাসওয়ার্ড ছিল আমাদের। দেন আমরা পাসওয়ার্ড দিচ্ছি। আমাদের পাসওয়ার্ড কিন্তু এখানে বিক্রিপ্ট করতে হবে, অর্থাৎ আপনার নর্মাল 1 2 3 পাসওয়ার্ড প্লেন টেক্সটে রাখলে হবে না, এটা আমাদের বিক্রিপ্ট না করলে আমরা লগ ইন করতে পারবো না। এই কারণে পাসওয়ার্ড সবসময় লারাভেলে কি করতে হবে, বিক্রিপ্ট করতে হবে। আপনি এই বিক্রিপ্ট হেল্পারকে কল করলে সেটা কি হবে, আপনার বিক্রিপ্ট হয়ে যাবে। তো আমরা এখন এটাকে কি করবো, সিক্রেট ধরেন পাসওয়ার্ড দিলাম। দেন এখন যদি এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি আমাদের অ্যারেটাকে, দেন আমাদের যেই মেথড ছিল মানে প্যারেন্থেসিস ছিল, সেটাকে ক্লোজ করলাম অ্যান্ড দেন ইন্টার দিলাম। তো দেখুন আমাদের কিন্তু সেই ইউজারটা ক্রিয়েট হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ jon example.com, পাসওয়ার্ড হচ্ছে এটা, দেন হচ্ছে আপডেটেড অ্যাট ক্রিয়েটেড অ্যাট, আর আইডি হচ্ছে 2, ঠিক আছে। অর্থাৎ আইডি 1-এরও একটা ছিল। তো দুঃখজনক, আমি এই টিউটোরিয়ালটা এর আগেও তৈরি করেছি, তো ওই টিউটোরিয়ালটা আমার সামহাও আমি যে স্ক্রিন রেকর্ডার দিয়ে ইউজ করতেছি সেখানে গিয়ে ডাউনলোড করতে পারি নাই। ওটা আমাকে আবার এই কারণে টিউটোরিয়ালটা তৈরি করতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক। তো চলুন, তারপর আমরা দেখুন, আমরা এই যে ইউজারকে ক্রিয়েট করলাম, আমরা আরো নতুনভাবে ইউজার ক্রিয়েট করতে পারি, সেটা দেখতে পাচ্ছেন। আমরা জাস্ট খালি ইউজার ধরেন নিউ ইউজার, আমরা এইভাবে একটা ইউজার ইনস্ট্যান্স তৈরি করলাম। তো দেখুন আমরা কিন্তু অ্যাপ মডেল ইউজার একটা ইনস্ট্যান্স তৈরি করে ফেলেছি, সেটা হচ্ছে ইউজার। আর এটাকে আমরা ক্রিয়েট করলাম কি, ইউজার ক্রিয়েট হেল্পারকে কল করে আমরা কিন্তু ইউজার ক্রিয়েট করেছি। আমরা এখন এইভাবে ইউজার ক্রিয়েট করব। তো ইউজারের মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটা নেম অ্যাসাইন করতেছি, সাপোজ নেম, আমরা নাম দিচ্ছি হচ্ছে জোহান, সাপোজ আমার নেম দিলাম জোহান, অ্যান্ড ইউজারের ইমেল দিচ্ছি। দেখতে পাচ্ছেন সে নেমের মধ্যে কিন্তু জোহান নিয়ে নিয়েছে। ইউজারের ইমেল দিচ্ছি johan@test.com। আমরা যদি এখন এটা ইন্টার দিই, এখন ইমেলও কিন্তু সেটা নিয়ে নিয়েছে। অ্যান্ড যদি আমরা জোহানের পাসওয়ার্ড দিই, যে হচ্ছে ইউজার পাসওয়ার্ড, তো আমরা এটাকে বিক্রিপ্ট করবো জানেন। তো আমরা এটাকে বিক্রিপ্ট করার জন্য BCRYPT বিক্রিপ্টের ভিতরে পাসওয়ার্ড দিয়ে দেবো। ধরেন আমরা পাসওয়ার্ড দিচ্ছি জোহানের জন্য পাসওয়ার্ড। দেন আমরা যদি এখন ইন্টার দিই, দেখুন পাসওয়ার্ড সে কিন্তু হ্যাশ করে নিয়েছে। এখন আমরা ইউজারকে জাস্ট খালি সে করবো সেভ মেথডকে কল করবো। তো আমরা যদি এখন সেভ দিই, দেখা দেখেন ট্রু দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি এখন সমস্ত ইউজারকে দেখতে চাই, তাহলে আমরা জাস্ট খালি অল কল করবো, ঠিক আছে। তো আমরা দেখেন এখানে অল কল করে দেখতে পাচ্ছেন দুইটা ইউজারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইউজার 2 এবং ইউজার 3। তো আপনি যদি ইউজার
3টাকে আগে দেখতে চান, ইউজার 2টাকে পরে দেখতে চান, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে দেখতে চান। অল কি করে, অল সবসময় এসেন্ডিং অর্ডারে ডাটা নিয়ে আসে। আপনি ডিসেন্ডিং অর্ডারে ডাটা দেখতে যাচ্ছেন, অর্থাৎ যেটা লাস্টে ক্রিয়েট হচ্ছে সেটা আগে দেখতে যাচ্ছেন। তখন আপনি এখানে কি করতে যাচ্ছেন, দেখুন আমরা কিন্তু এখানে কুয়েরি লিখতেছি, আলটিমেটলি সমস্ত কুয়েরি কিন্তু আমরা এখানে লিখতে পারতেছি, মানে সবই আমরা এখানে করতে পারবো আর কি। তো ধরেন আমরা যদি এখন ইউজারকে এখান থেকে গেট করি, ধরেন ইউজার হোয়ার আপনার আইডি, ঠিক আছে। ইউজার দেখেন, ইউজার হোয়ার না, আমার এখানে অর্ডার বাই কল করবো, সাপোজ ইউজার অর্ডার বাই, ঠিক আছে, অর্ডার বাই আইডি, এবং আমার এখানে পাস করবো ডিসেন্ডিং, ডিইএসসি, ডিইএসসি, অর্থাৎ ডিসেন্ডিং। দেন আপনাদের কিন্তু এই কোয়েরিগুলো দেখছেন, যেগুলো আমি যে কোয়েরিগুলো এখানে লিখছি, এই সেম কোয়েরিগুলো কিন্তু আমরা কন্ট্রোলারে গিয়ে লিখবো ইউজারকে ডিলিট আপডেট ইনসার্ট করার জন্য। তো কোয়েরিগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। তো দেখুন এখন কিন্তু সে 3কে আগে দেখাচ্ছে এবং 2টাকে পরে দেখাচ্ছে। তো এইভাবে আমরা ডিসেন্ডিং করতে পারি। আমরা যদি শুধুমাত্র ইউজার 3কে দেখতে চাই, তো এখানে শুধুমাত্র আমরা যদি 3 আইডি পাস করি, তখন দেখতে পাচ্ছেন সে কিন্তু 3 এবং 2 দুটাকেই শুধুমাত্র 3কে নিয়ে আসছে। আমরা যদি এখন ইউজার 2 এবং 3কে এখান থেকে দেখতে চাই, ধরেন আমরা এখন এখানে অ্যারে পাস করতেছি 2 অ্যান্ড দেন 3, যদি এটা পাস করি, দেন এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু 2 এবং 3 দুটাকেই নিয়ে আসছে। অর্থাৎ এখান থেকে আপনাদেরকে দেখালাম যে আমরা ফাইন্ডের মধ্যে নট অনলি একটা আইডি, আমরা এখানে দুইটা আইডিও কিন্তু পাস করতে পারি, মাল্টিপল আইডি, সেটা হচ্ছে অ্যারে আকারে। তো এখন আমরা মনে করেন যে আমরা 2 নম্বর, সাপোজ আমাদের 2 নম্বর আইডি জন ডো আছে, তাকে আমরা আপডেট করব। তো সাপোজ আমরা এখানে কি করব, ইউজার ফাইন্ড করব, ইউজার, দেখুন আমরা যদি ফাইন্ড করি এক, এখানে দেখতে পাচ্ছি, সরি আমরা এই আমরা ইউজার অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করেছি, ইউজার ফাইন্ড করে যদি এক না আইডির আমাদের ইউজার নেই, সরি আমরা এভাবে অ্যাক্সেস করতে পারবো, যেহেতু আমাদের ইনস্ট্যান্স ক্রিয়েট করা আছে। ইউজার আমাদের এক আইডির ইউজার নেই, আপনারা জানেন, সরি ইউজার ফাইন টুর আইডি আমাদের ইউজার আছে। তো একে দেখতে পাচ্ছেন টাইপ আনসাপোর্টেড অপারেশন টাইপ, ইউজার 2 আমাদের এখানে আছে, দেখতে পাচ্ছেন আমাদের ইউজার স্কোপ রেজলিউশন দিয়ে অ্যাক্সেস করতে হবে, আমরা ভুলভাবে অ্যাক্সেস করেছি, সরি আমি এখান থেকে এক্সিট করতেছি, মেবি আমাদের এই যে উপরের একটা দাগ পড়ে যাওয়ার জন্য এই টার্মিনালটা এরর দিচ্ছে। তো আমরা নতুনভাবে শুরু করি, আমরা আবার পিএইচপি আর্টিসান টিঙ্কারে যাই, আর্টিসান টিঙ্কার, দেন আমরা টিঙ্কারে গেলাম, দেন আমরা হচ্ছে পিএসপি আর্টিসান বানানটা ভুল হয়েছে আমার, আর্টিসান পিএসপি আর্টিসান টিঙ্কার, দেখুন আমরা টিঙ্কারে চলে এসেছি এবং আমরা এখান থেকে ইউজার ফাইন্ড করব 2 নম্বর ইউজারকে। তো আমরা যদি 2 নম্বর ইউজারকে ফাইন্ড করি, দেখুন আমরা এখন সাকসেসফুলি টিঙ্কার কাজ করছে। তো এখন 2 নম্বর ইউজারকে আমরা সাপোজ মনে করেন আপডেট করতে যাচ্ছি। তো আমরা এই নেম ধরেন জন ডো দেওয়া আছে, আমরা জন ডো না দিয়ে এটা নাম দিব সাপোজ 2। এখন একে আমরা কি করব, আপডেট কল করব, ঠিক আছে, আপডেট। এখন এর ভিতরে এগেন একটা অ্যারে যাবে, আপনি কোন ফিল্ডটাকে আপডেট করতে চাচ্ছেন, আমরা ধরেন নেমটাকে আপডেট করতে চাচ্ছি, নেম আমরা জন ডো দেওয়া আছে, আমরা এখন নাম দিব মনে করেন যে সাপোজ হচ্ছে আলিফ, আমরা নাম দিলাম আলিফ, অ্যান্ড দেন আমরা অ্যারেটাকে ক্লোজ করে দিচ্ছি, দেন আমরা প্যারেন্থেসিসটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন নেম এখানে ট্রু দেখাচ্ছে। আমরা যদি এগেন ইউজার টুকে অ্যাক্সেস করি, তখন এর নাম কিন্তু আলিফ হয়ে গিয়েছিল, যেটা কিন্তু আগে কিন্তু জন রোজ ছিল। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইজিলি ডাটা আপডেট করতে পারছি এইভাবে। আপনি চাইলে এভাবে ইউজারকে আপডেট করতে পারেন, অর্থাৎ ইউজার সাপোজ ইউজার ফাইন্ড 3, সাপোজ 3কেও মনে করেন আমরা আপডেট করবো। তো দেখুন আমরা 3 ইউজারকে কিন্তু পাচ্ছি হচ্ছে জোহান, এবং সেই আমরা কিন্তু এখন এই ইউজার ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু অ্যাসাইন করে রেখেছি ইউজার 3কে। তো আমরা দেখুন ইউজারকে যদি এখন আপডেট করে ফেলি, সাপোজ ইউজার জোহান, অর্থাৎ আমরা নেমকে আপডেট করবো। এখন নেম ধরেন জোহান না, আমরা হচ্ছে ধরেন জন মেন্ডেল, ঠিক আছে, সাপোজ মনে করেন আমরা ইউজার নেমটা দিলাম এটা, অ্যান্ড আমরা এখন ইউজারকে কি করবো, সেভ করে ফেলবো। তাহলে দেখুন এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং এটা ইউজার 3টা আপডেট হয়ে যাবে। এবং আমরা যদি এখন ইউজার 3কে ফেস করি, তাহলে দেখতে পাবেন ইউজার কিন্তু জোহান মেন্ডেল হয়ে গেছে, জন কিন্তু নেই। তো আপনি কিন্তু এভাবে কিন্তু ইউজারকে আপডেট মানে ডেটা আপডেট করতে পারেন। তো আমরা এখন ইউজারকে ডেটা আপডেট করা শিখলাম, ডেটা ইনসার্ট করা শিখলাম, ডেটা অর্ডার বাই করা শিখলাম, ডেটা ফাইন্ড করা শিখলাম। দেন আমরা হচ্ছে ইউজারের যে ইলোকুয়েন্ট মডেলের যে ক্রিয়েট মেথড আছে সেটার মাধ্যমে ক্রিয়েট করা শিখলাম। দেন আমরা নর্মালি ডাটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে ইউজার সেভ মেথড কল করে ডাটা সেভ করা শিখলাম। তারপরে আমরা এখান থেকে ইউজার ডিলিট করা শিখবো। তো আমরা এখন চাচ্ছি ইউজার 3কে আমরা ডিলিট করে দেবো। তো ইউজার সাপোজ মনে করুন ডিলিট। এখন ইউজার ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু ফাইন্ড নাম্বার 3, অর্থাৎ 3 আইডির কিন্তু ইউজার আছে। তো আপনি বুঝতে পারছেন, আমি যখন ডিলিট মেথডকে কল করি, সে কিন্তু ইউজার 3 নম্বর আইডির ইউজারকে ডিলিট করে দেবে, দেখতে পাচ্ছেন ট্রু। এখন আমরা যদি ইউজার 3কে ফেস করি, তাহলে দেখতে পাচ্ছেন নাল দিছে, রিটার্ন করতেছে। অর্থাৎ আমরা ইউজার ইনসার্টিং, আপডেটিং, ডিলিটিং অ্যান্ড ফেস করা শিখলাম।
তো এইটুকু আসলে বেসিক পর্যায়ের জন্য যথেষ্ট। আমরা নেক্সট টিউটোরিয়ালে আসলে ফর্ম রিকোয়েস্টিং এর মাধ্যমে ডাটা ইউজারের কাছ থেকে ধরে আমরা কন্ট্রোলার থেকে কিভাবে ইনসার্ট করতে পারি সেই জিনিসগুলো দেখব। তার আগে আমরা আরো কিছু হচ্ছে জিনিসগুলো দেখব। সেই জিনিসগুলো আমরা এই টিঙ্কারের এখান থেকে দেখব। দেন আমরা হচ্ছে আস্তে, আস্তে কন্ট্রোলারে যাব। তো এখন দেখুন আমরা যদি এখান থেকে 2 কে ফেস করি, দেখতে পাচ্ছেন সে কিন্তু একটা কালেকশন রিটার্ন করতেছে। এটা কিন্তু একটা কালেকশন, ঠিক আছে? তো সাপোজ এই কালেকশনটা কি জিনিস সেটা আমরা দেখব। কারণ কালেকশন যখন রিটার্ন হয় সেটার উপরে আমরা অনেক কিছু কালেকশন একটা আসলে র্যাপার যেটার উপরে আমরা কিন্তু অনেক মেথড ট্রেনিং ঘটিয়ে কিন্তু আমরা ডাটাগুলোকে ম্যাপিং করতে পারি, ফিল্টারিং করতে পারি বা অন্যান্য অনেক জিনিস করতে পারি। সেই জিনিসগুলো আমরা আস্তে, আস্তে দেখব। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা ম্যাপিং অ্যান্ড ফিল্টারিংটা দেখব। তো ধন্যবাদ।